হাই বন্ধুরা, আপনারা আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমরা বেরিয়েছি আমাদের এখানে রথেতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, রথেতে। আমাদের এখানে 4টে রথ হয়। তারপরে আমরা সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম রথেতে। আর আমরা রথের কাছে গিয়েই দেখি না সাইকেল জমা নেওয়ার জন্য টাকা নেওয়া হচ্ছে, কিন্তু আমরা তো গরিব, আমাদের কাছে টাকা নেই। তাই আমরা নুকিয়ে সাইকেল জোর চালিয়ে বেরিয়ে গেলাম। আর বেরিয়ে আমরা রথেতে ঢুকে পড়লাম। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের রথতলা। আর এই যে সামনে হচ্ছে বড় মন্দির। রথে ঢুকেই দেখলাম কত কি খাবার বসেছে। আর তার সাথে এটা হচ্ছে আমাদের সুন্দর রথ। আর হচ্ছে আপনারা যাকে সামনে দেখতে পাচ্ছেন, এনার উদ্দেশ্যে এই রথটি। এই রথের নাম হলো বিষ্ণুপালের রথ। তিনি এই রথটি প্রতিষ্ঠা করে গেছিলেন। তারপর দেখলাম আমাদের মতন এই বাইক দাদাটা গরিব, সেও টাকা না দিয়ে ঢুকে পড়েছে। যাই হোক, তারপর আমরা বিভিন্ন চারিদিকে ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে শুভ আর সন্দীপ একটা ব্যাগ দাঁড়িয়েছিল, ভাবছে কি না কি আছে, খাবার বোধহয় চুরি করে নিয়ে পালিয়ে আসবে, কিন্তু লোক চলে এসে পালিয়ে এসছে। তারপর আমরা বাইরের দিকে আসছি, ভেতরে আরেকটি জায়গায়, ঠাকুরতলায় মেন জায়গায়, সেখানে আমরা ভেতরে ঢুকলাম। কত খেলনার দোকান বসেছে। এই যে দেখতে পাচ্ছেন চারিদিকে কত খেলনার দোকান। টাকা নেই, আমরা শুধু দেখতে গেছি, তাই আমরা এই ভেতর দিয়ে দেখে দেখে চলে এলাম। আর তারপর দেখা হয়ে যেতে আমরা সবাই মিলে বাইরে বেরিয়ে চলে এলাম। প্রচুর ভিড়, অন্ধকার হয়ে যাচ্ছে, তারপরে ভিড়ও বাড়তে আরম্ভ করেছে। এতটাই ভিড় যে বলার মতন নয়, শেষে পা গলানো যাচ্ছে না। আর তারপর আমাদের ঠাকুরমশাই পুজো শুরু করে দিল, রথটার পুজো। এরপর রথ টানা শুরু হবে। তো মেন মঞ্চ থেকে আমাদের পুজো শুরু হয়ে গেল। তারপরে খাবার দোকানে দিয়ে গেলাম, ভিডিও করলাম, কিন্তু খাইনি, টাকা নেই পকেটে। তারপর ঠাকুরকে প্রণাম করে দিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো বন্ধুরা, এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর শেয়ার করুন যদি আমাদের এরকম গ্রামের ভিডিও দেখতে চান। বাই বাই, আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।